দিছে। সারাদিন কি করো? হ্যাঁ, সারাদিন কি তোমার রূপ দেখার জন্য তোমার এই বাড়িতে নিয়ে আইছি? কোনো কাজ বাজ তো করোই না, সারাদিন ছোট লিপস্টিক ঘষো আর মেকআপ করো না। এইসব আপনি কি বলতেছেন? আমি তো পাকের ঘরে কাজ করতেছিলাম, কাজটা সাইরা তো আসতে হবে। তুমি যে মেকআপ করো, এত মেকআপ যে করো, আমার পোলা তো বাংলাদেশে নাই, দেখাও কানে। হ্যাঁ, নতুন নাগর আছে নাকি? এই যে নবজাতির বেটিরে বলছি বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আনার জন্য, ওই যে তোর বিয়ে ঠিক করছি, উনি বলতেছে পারবে না। আমার মুখে মুখে তর্ক করে, কত বড় সাহস! ভাবি তুমি সাবধান হয়ে যাও, তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করো। চুপ, একটা কথা বলবা না। নিজের বিয়ে নিজের যোগ্যতা নাই, নিজের বিয়েতে নিজের খরচ করার। যখন যোগ্যতা নেই, খরচ করতে চাও কি লিগা? আমার বাপের বাড়ি থেকে টাকা নিতে উনি বিয়ে করতো। যাও এখানে যাও। এই নবাবজাদির বেটি সারাদিন শুয়ে বইয়া থাকে। বৌমা, এই বৌমা, এদিকে আসো। কি হয়েছে মা? কি হয়েছে মা? আইসা একবার নেকামো শুরু করে দিছে। সারাদিন কি করো? হ্যাঁ, সারাদিন কি তোমার রূপ দেখার জন্য তোমার এই বাড়িতে নিয়ে আইছি? কোনো কাজ বাজ তো করোই না, সারাদিন ছোট লিপস্টিক ঘষো আর মেকআপ করো না। এইসব আপনি কি বলতেছেন? আমি তো পাকের ঘরে কাজ করতেছিলাম, কাজটা সাইরা তো আসতে হবে। তুমি যে মেকআপ করো, এত মেকআপ যে করো, আমার পোলা তো বাংলাদেশে নাই, দেখাও কানে। হ্যাঁ, নতুন নাগর আছে নাকি? দেখেন আম্মা, বাজে কথা বলে লাভ নেই। ডাক দিছেন কেন সেটা বলেন। বাজে কথা বলে লাভ নাই। শোনো, যেটা বলার কথা, আমার ছোট ছেলের বিয়ে ঠিক করছি। হ্যাঁ, তো আমি কি করব? তুমি কি করবো মানে? তোমার বাপের বাড়ি যাইবা, যাইয়া তোমার বাপের কইবা 5 লাখ টাকা দেওয়ার জন্য। কি? আপনি আপনার ছোট ছেলের বিয়ে ঠিক করছেন, আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা কেন আনবো? কেন আনবা বুঝো না? হ্যাঁ, তোমার বাপে কি 1 টাকা যৌতুক দিছে? আমার পোলারে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছি। হ্যাঁ, কষ্ট হয় নাই আমাকে? আমাকে কি কষ্ট হয় নাই? আমার ছেলেরে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করছি, লাখ লাখ টাকা ব্যয় করছি। এখন তুমি টাকা এনে দিবা? যৌতুক তো 1 টাকা দাও নাই, তোমার বাপের কইবা 5 লাখ টাকা আনার জন্য, 5 লাখ টাকা এনে দিবা। দেখেন আম্মা, আপনি আপনার ছেলের লেখাপড়া করায় লাখ লাখ টাকা ব্যয় করছেন, আর আমার বাবা কি করছে? আমার বাবা কি কলা গাছের টান ছিল আমারে? আমার বাবা তো আমরা লেখাপড়া করেছে, লাখ লাখ টাকা আমার পিছে ভাঙছে কই? তাদের তো আমি 1 টাকা খাওয়াইতে পারি না। আর আপনার ছেলে তো আপনার ঠিকই প্রবাসে গিয়ে টাকা পাঠাইতেছে, সেটা খাইতেছেন। আবার বলতেছেন আপনার ছোট ছেলের বিয়ে, সেটা আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম। ওরে নবাবজাদির বেটি রে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, শাশুড়ির মুখে মুখে তর্ক করতেছিস। এই, তোর বাপ মা কি তোর ভদ্রতা শেখায় নাই? হ্যাঁ, শাশুড়ির মুখে মুখে যে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিস নাই? তুই আমার মুখে মুখে তর্ক করস, তোর সাহস দেখে আমি বাঁচি না। দেখেন আম্মা, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। এই, আপনার অবস্থা দেখছেন? হ্যাঁ, তোর কাছ থেকে আমার শিখতে হবে, তোর কাছ থেকে আমার শিখতে হবে। আমি ঠিক করতেছি না ভুল করতেছি? লজ্জা করে না? কিসে মা এত ছিলে কিসের? এই যে নবাবজাদির বেটিরে বলছি বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আনার জন্য, ওই যে তোর বিয়ে ঠিক করছি, উনি বলতেছে পারবে না। আমার মুখে মুখে তর্ক করে, কত বড় সাহস! ভাবি তুমি সাবধান হয়ে যাও, তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করো। চুপ, একটা কথা বলবা না। নিজের বিয়ে নিজের যোগ্যতা নাই, নিজের বিয়েতে নিজের খরচ করার। যখন যোগ্যতা নেই, খরচ করতে চাও কি লিগা? আমার বাপের বাড়ি থেকে টাকা নিতে উনি বিয়ে করতো। যাও এখানে যাও। ভাবি এই, তোমার আম্মা যেটা কইছে এইটা করো। তোমার মা যেটা কইছে 5 লাখ টাকা আনতে হইছে, 5 লাখ টাকা আনো। তুমি 5 লাখ টাকা আনলে আমি বিয়ে করতাম না। আমি আমার বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু আনবো না, 1 টাকাও আনবো না। তবে রে নবাবজাদির বেটি, তোর এত বড় সাহস, তুই আমার সাথে, আমার ছোট পোলার সাথে তুই মুখে মুখে তর্ক করস না? আর তুই টাকা আনবি না? তুই টাকা আনবি না, ঠিক আছে, তোর টাকা আনতে হইব না। তুই এই বাড়িতে কিভাবে থাকস সেইটা আমি দেখে নিব। আমি এখন আমার পোলারে ফোন করুম, আমার পোলারে ফোন করে তোর দিয়ে তালাক দেওয়াম। ফোন দাও মা, চালু করে ফোন দাও। চুপ মা, আপনি এসব কি বলতেছেন? আপনি কি মা? হ্যাঁ, আপনি তো মা জাতের কলঙ্ক। এই, তুই আমার মুখে মুখে তর্ক করস? ছোট লোকের বাচ্চা 1 টাকা দেওয়ার মরদ নাই, আর তুই আমার মুখে মুখে তর্ক করস? বের হ। শুনেন মা, ছোট লোক না আমি না, ছোট লোক হচ্ছেন আপনি। আপনি যদি ছোট লোক না হতেন তাহলে আমার বাবার বাসা থেকে টাকা আনতে বলতেন আপনার ছোট ছেলেকে বিয়ে করানোর এই জন্য। চুপ! ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, আমার মুখে মুখে তর্ক করছে, আমার কত বড় সাহস, তুমি মায়ের মুখে মুখে আবার তর্ক করতেছো। এই ধর, এর আজকেই বাসা থেকে বের করবো। বের হ, এই! বের হ। কিসে বৌমা, এখানে আসো। এই কিসে কথা বলছো কেন? এখানে কিসে বৌমা টাকা দিলে কেন? কিসে? বুঝছো না কি হয়েছে? কিচ্ছু বুঝতেছো না? তুমি চুপ থাকো। কিসে বৌমা? বাবা, আপনার ছোট ছেলের বিয়ে, সেই জন্য মা বলতেছে আমার বাবার বাড়ি থেকে আমি 5 লাখ টাকাই নিতাম ওর বিয়েতে খরচ করার জন্য। আমি দিব না বলছি দেখে আমার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতেন। ঠিকই তো বলছে। এই মানে আমার ছোট ছেলের বিয়ে, তোমার শাশুড়ি তোমাকে বলছে তোমার বাবার বাসা থেকে 5 লাখ টাকা আনতে। হ্যাঁ, এখানে আসো। কি করে ছেলের বউ? ঠিকই তো বলতেছে, হ্যাঁ, ঠিকই তো বলতেছে। যৌতুক দিছে 1 টাকা, 1 টাকা তো যৌতুক দেয় নাই, তাই না? আমার পোলারে কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছি, লাখ লাখ টাকা ব্যয় করছি, এখন টাকা দিব না? সত্য কথাই তো।
লাখ লাখ টাকা ব্যয় করছো মেয়ে ছেলের পিছনে, ঠিক না? হ্যাঁ। মানুষ করছো, তার মানে এখন এই বিয়ের বাসাতে টাকা আনতে হইব। অবশ্যই। মানে আমার ছোট পোলার বিয়ে দিব, এই আর কি করতে হইব, বউর শ্বশুর বাড়িতে টাকা আনতে হইব, বাবার বাড়িতে টাকা আনতে হইব। যৌতুকের টাকা তো দেয় নাই, আর যৌতুকের আমরা টাকা। চাইও নাই যৌতুকের টাকা। চল টাকা শয়তান। বাবা তুমি কি করতেছ? তুমি মার গায়ে হাত তুলতেছ। এই চুপ। এই লাখ লাখ টাকা ব্যয় করছস, তুই করছস না আমি করছি? ছেলেরও লেখাপড়া শিখেছি, লাখ লাখ টাকা আমি ব্যয় করছি, তুই করছস? তুই করছস? তোর লজ্জা লাগে না? উঠো মা। এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, কোন মুখে কথাটা বললি যে বৌমা তোমার বাবার বাসা থেকে 5 লাখ টাকা আনো, আমি আমার ছোট পোলারে বিয়ে করামু? এই দৃশ্য যদি মানুষ জানে, মানুষ শুনে, মানুষ আছে না এই জুতার ভিতরে গুলা গেছে না পিটাইবো, থোতার ভিতরে ভিক্ষা মারবো। এই তোর যখন আমি বিয়ে করি, তোর বাবা তো বলছিল আমার 5 লাখ টাকা দিব, তুই তো মূর্খ, তুই তো মূর্খ। হ্যাঁ, ওই দিশাইশ পর্যন্ত টাকা মারে, দিশাইশ পর্যন্ত টাকা চাইছি? হ্যাঁ, তোর সাহস কত বড়, তুই নিজের ছেলের বিয়ে করাবি, তার অন্য জনের টাকা দিয়ে ছেলের বিয়ে করাবি? কিরে আমার এক ছেলে আছে না প্রবাস, ও তো আমার সাথে সেদিন ফোনে বললো। বাবা তুমি কাজটা কি করতেছো? তোমার ছেলের বউর সামনে মার গায়ে হাত তুলতেছো, এটা কি করতেছো? ঠিক করতাছি, ঠিক করতাছি, শয়তানের মা। এই! ঠিক করতাছি, এই! ঠিক ওঠ বাবা, ওঠ বাবা, ওঠ। ঠিক করতাছি। এই যে এখন কিন্তু ভালো হইব না, তুমি খবরদার আমারে বলতেছো, আমারে মারতেছে মারো, আমার ছেলের গায়ে খবরদার হাত দিবা না। মাথা তো হাত দিছি, বাইরে আছে না এই বুড়া বয়সে লাঠি ভেঙে গেলাম। আরে বাবা তুমি কি পাইছো? কি করতেছো তুমি? তোমার ছেলের বউ লেগে তুমি আমগো দুজনকে হাত তুললা? তুললাম কারণ লক্ষ্যে আমার বারে বিয়া করবি, বিয়া করতে চাস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ভাইয়ের শ্বশুর বাড়ির টাকা দিয়ে তুই বিয়ে করবি? এই মাংস তো আছে না, ওই গুয়ের পোটা আছে না, থোতার ভিতরে ভিক্ষা মারবো। যদি মুখতে আছে না, থোতার ভিতরে ভিক্ষা মারবো। লজ্জা লাগে না? হ্যাঁ, এই আমরা নিজের টাকা দিয়ে নিজে বিয়ে করছি। তুই পুরুষ না? পুরুষ না? বাধা বান্ধব হয়ে থাকস, কাম কাজ করস না, খাসার গিলস, বন্ধু বান্ধব ঘুরস, আবার বিয়ে করতে চাস? কি লজ্জা লাগে না? কি এর বিয়া? কোনো বিয়া সাথী নাই, আমি বুঝতে পারছি। মায়ের যেরকম হয়েছস তুই এরকম হয়েছস। দৌড়া মায়ের পুত, দৌড়াই শয়তান, দৌড়া মারছ বাইরা, বাইরা আমার বই বাসা থাকবো, এই বাসা আমার বৌমা থাকবো, বাইরা তোমরা বাইরা। ফাজলামো শুরু করছো, ফাজলামো শুরু করছো। ফাজলে আমি শুরু করছি না তুমি শুরু করছো? তুমি শুরু করছো। হ্যাঁ, আমার মা নিজে সব ডুবাই দিছ, আমার ছেলে আমি বিয়ে করামো, তো তুমি ওর কাছে টাকা চাও কেন? ওর বাবার সাথে টাকা আনবে কেন? কথা বলা কেন? তারপরে কি করবে? কি করবে? এই বসে 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 খাও, বসে বসে গিলামো। তো তুমি তো বসে বসে খাও, তুমি ঘাড়ে ঘাড়ে খাও, তুমি ঘাড়ে ঘাড়ে খাও। এই শোনো, খবরদার আমার সাথে কিন্তু তুমি ওর তুলনা দিবা না। এই এই বেজাল এই জায়গায়। বাবা আমার মায়ের বাসায় বসে বসে খাইবো? হ্যাঁ কে? হ্যাঁ কে যে বাসায় বসে বসে খাইবো? তুই কি খাস? ঘাড়ে ঘাড়ে খাস? হ্যাঁ, তোরা মায়ের পুত আমার ঘাড়ে বই বই খাইতেছস, বই বই খাইতেছস। আর হইব না, বুঝতে পারছি। তখন যত নরম হয়েছি তত চাপছস। আমার বই বেশা থাকবো, লক্ষ্মী আমার বৌমা। এই এই তোদের মতো শাশুড়িরা, তোদের মতো দেবর কারণে মানে ঘরের ফ্যামিলির ভিতরে বউরা খারাপ হয়, বউরা খারাপ হয়। বৌমা তো লক্ষ্মী যে তোর সাথে ঠাসায় একটা চটকানা মারা নাই। হ্যাঁ, কি মার তো কও, আমার তো কও, তোমার সামনে মার তো কও। এ তো ভদ্রলোকের মেয়ে, ভদ্রলোকের মেয়ে। লালাস না, মাইরে দিত, মাইরে দিত। যা চোখের মতো সব, সব চোখের সামনে সব। ভদ্রলোকের মেয়ে দেখেই তো মুখে মুখে তর্ক করে, শাশুড়ির মুখে মুখে তর্ক করে, লজ্জা শোনো, করে না? ভালো হয়ে যাইও, ভালো হয়ে যাইও। বউটা ভালো দেখা, যে ওইরকম তেরা বউ হইতো না, এতদিন আছে না এমনি থাকতে পারতা না, এইবারে চাকর বানায় রাখতা। শোনো, নিজের খাচ্ছতে ওই দুর্গতি চাই নাই না। যাও, এখন সময় আছে, ভালো হয়ে যাও। আমার ভালো লাগবে না, গরমের পর দেখিস তোর কপালে শনি আছে। আজ ঠিক আছে, বুঝাইতেছি। দেখ মনে শনি তো আমার, তোর যেদিন বিয়ে করবে সেদিন শনি ঘুরতেছে আমার কান্দে। শয়তান জানি কোথাকার। বোমা তুমি মন খারাপ করো না, ও কথা কিছু মনে করো না, আমি আছি, একটা বানার দরকার নাই, বুঝছো? এটা শয়তান, এই তোমার শাশুড়ি বিয়ে কইরা আমার জীবনে তেজপাত হয়ে গেছে, পোড়া হয়েছে শয়তান। তাহলে বড় পোড়াটা আমার মতো হয়েছে। ঠিক আছে, যাও তুমি যাও। শয়তান জানি কোথাকার, কত বড় সাহস, ছোট পোলার বিয়ে করাইবো, তা আবার ছেলের বউ শ্বশুর বাড়ির টাকা দিয়ে। দেখছো অবস্থাটা, কত বড় বাটপার। হ্যাঁ, আমি জানি কোথাকার।